হামজা জামালদের পর জুনিয়র প্রবাসী ফুটবলারদের দুয়ার খুলে দিয়েছে ফুটবল ফেডারেশন। বাফুফের ৩ দিনব্যাপী ট্রায়াল ছিল যার প্রাথমিক পদক্ষেপ, যেখানে ফুটবলের টানে নিজ খরচেই অংশ নিয়েছেন প্রবাসী ফুটবলাররা। নেক্সট গ্লোবাল স্টারের এই ট্রায়াল ব্যাপক সাড়া ফেলেছে ফুটবল প্রেমীদের মাঝে। শেষ দিনের প্রীতি ম্যাচে সমর্থকদের উপস্থিতি তার প্রমাণ। শিগগিরই তাদের লাল সবুজ জার্সি গায়ে দেখতে চান সমর্থকরা। তবে তাদের নিয়ে কবে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত তা ধোঁয়াশার মধ্যে রেখে দিয়েছে বাফুফে। এখনই ট্রায়ালের চূড়ান্ত সিদ্ধান্তে না গিয়ে তাদের নিয়ে দীর্ঘমেয়াদের পরিকল্পনার আশ্বাস টেকনিক্যাল ডিরেক্টরের। এখনই ওদের নিয়ে কোনো ডিসিশন আমাদের আসার কোনো প্রয়োজন নেই। ইটস আ লং টার্ম প্রসেস ফর সাম প্লেয়ার্স। যাদের বয়স বেশি হয়ে গেছে ওদের জন্য হয়তো অত সময় কম, বাট আমরা যেটা করেছি এখানে আমরা ভিডিও রেকর্ডিং করেছি পুরো ৩ দিনই। প্রত্যেকটা প্লেয়ারকে আলাদাভাবেও ফোকাস করা হয়েছে। এদিকে ৩ দিনের ট্রায়ালে নজর কেড়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বিতোষক চাকমা। প্রীতি ম্যাচে ব্রুকলিন এফসির এই মিডফিল্ডার পেয়েছেন জালের দেখাও। অনূর্ধ্ব ১৯ দলে তার সম্ভাবনা দেখলেও তাকে নিয়ে তাড়াহুড়ো করতে চায় না বাফুফে। বিতোষক এখানে কালকে গোলও করেছে। ওর স্টাইল, আপনার বল ধরার ব্যাপার, দৌড়ানো, টেকনিক্যাল স্কিল দেখতে খুবই সুন্দর। বাট এখন কথা হচ্ছে যে আমাদের সেটিংয়ে এসে যখন ট্রায়াল ক্যাম্পে যদি আমরা ডাকি ওদের, তখন ওদের আসল টেস্টিংটা হবে এবং ওই স্ট্যান্ডার্ডে তারা কি বিহেভ করে ওটাই দেখার আগ্রহ আছে আর কি আমাদের। মূলত অনূর্ধ্ব ১৯ ও ২৩ দল পরিকল্পনায় রেখেই আয়োজন করা হয়েছিল প্রবাসীদের এই ট্রায়াল। সেপ্টেম্বরে এশিয়ান কাপ বাছাই পর্ব খেলবে অনূর্ধ্ব ২৩ দল। এর আগে ক্যাম্প করবে লাল সবুজ। ট্রায়াল থেকে ফুটবলার নির্বাচন নিয়ে কি ভাবছে বাফুফে? 23টা আমরা ক্যাম্প শুরু করবো জুলাইয়ের শেষের দিক থেকে। তো ওই ক্যাম্পে তো আমরা কিছু এখান থেকে আমরা দেখবই যে একটা আমি বিদেশি হাইপ আছে এই জন্যই আমরা নিয়ে নিলাম তা না। কোয়ালিটিটা আমাদের ওইভাবে স্ক্রুটিনি করে তারপরে নেওয়া উচিত। প্রবাসীদের নিয়ে এখানেই থেমে থাকতে চায় না বাফুফে। প্রতি বছর এমন ট্রায়াল আয়োজনের পরিকল্পনা রাখতে চায় ফেডারেশন। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।